ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিশ্বরূপ দর্শন যোগের ৩৬ নম্বর শ্লোকটি শুনব। অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকীর্তা জগৎ প্ররিষ্যতে অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অনুবাদ। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। তাৎপর্য। এতক্ষণ আমরা দেখলাম ভগবান অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন এবং এই বিশ্বরূপের মধ্যে কিভাবে সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তাও দেখালেন। এই সব দেখে অর্জুন এখন এমন বিস্মিত ও ভীত হলেন যে তিনি ভগবানের সাথে কথা বলতে লাগলেন। এবং এই সেই কথা কোনো সাধারণ কথা নয়, তা হচ্ছে ভগবানকে স্তুতি করে ভগবানের মহিমা কীর্তন করা। অর্জুনের এই যে ভগবানের স্তুতি, তা আমাদের জানা অতি আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন প্রবুদ্ধ হলেন এবং পরমেশ্বর ভগবানের পরম ভক্ত ও সখারূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যাবলী যথার্থ বলে স্বীকার করলেন। অর্জুন সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে ভগবানের কথা শুনলেন এবং এখন তিনি ভগবান কৃষ্ণের পরিকল্পনা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। ভগবানের প্রতিটি পরিকল্পনা সম্পূর্ণভাবে সঠিক। ভগবান কৃষ্ণ সকল ভক্তের জন্য এবং সমস্ত জীবের জন্য পরিকল্পনা করে থাকেন। কাজেই আমাদের জীবনেও যখন কোনো ঘটনা ঘটে তখন জানতে হবে, এই যে ঘটনা ঘটল হয়তো তা আমার প্ল্যানে নেই, কিন্তু ভগবানের পরিকল্পনা অনুযায়ী সেই ঘটনা ঘটেছে। তাকে আমাদের স্বীকার করা ছাড়া আর কোনো রাস্তাই নেই। ভগবানের ইচ্ছা ব্যতীত এই জগতে কোনো ঘটনা ঘটাই সম্ভব নয়। কাজেই আমরা যদি অর্জুনের মতন একজন ভক্ত হতে পারি, তবে আমরা ভগবানের পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারব আর আমরা সম্পূর্ণ টেনশন মুক্ত ও সুখী নিশ্চিন্ত হতে পারব। আমাদের টেনশন কেন হয় সবসময়? কারণ আমরা ভাবি, আমি তো এই প্ল্যান করে রেখেছি, কিন্তু যদি এই প্ল্যান অনুযায়ী কাজ না হয়। যাদের ভগবানের উপর আস্থা ও বিশ্বাস আছে তারাও প্ল্যান বানায়, কিন্তু তাদের মনোভাব হচ্ছে এই প্ল্যান অনুযায়ী যদি কাজ হলো তো ভালো, আর না হলেও কোনো ব্যাপার না, কারণ সেখানে কৃষ্ণের প্ল্যান কার্যকরী হবে। আমার প্ল্যান হয়তো কার্যকরী হলো না, কিন্তু কৃষ্ণের প্ল্যান অন্যরকম। এই বিশ্বাস তখনই আসবে যখন আমরা নিত্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমাদের মনকে ভগবানের কাছে আনতে পারব। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ তার ভক্তদের পালনকর্তা ও আরাধ্য ভগবান এবং অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তার কার্যকলাপ সকলের জন্যই মঙ্গলময়। এর মানে যখন কৃষ্ণ কাউকে আশীর্বাদ দেন তখন সে উন্নতি করবে, এ তো জানা কথা। কিন্তু যখন কৃষ্ণ কাউকে মারেন তখন কি করে বুঝব যে ভগবান ভালো করলেন? যেমন আগুনের ধর্ম হচ্ছে জ্বালানো,
কেউ যদি জেনে শুনে আগুনে হাত দেয় তার হাতও যেমন জ্বলে যাবে, তেমনি কেউ যদি অজান্তে আগুনে হাত দেয় তার হাতও জ্বলে যাবে। সেই রকম কেউ যদি না বুঝেও ভগবানের নাম করে তারও যেমন ভগবান ভালো করেন, আবার ভগবান যখন কাউকে মারতে স্বয়ং আসেন তখনও তার উপকারী হয়। ভগবান এতটাই উদার এবং দয়ালু। অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশমার্গে উচ্চতর গ্রহলোকের অনেক দেবদেবী, সিদ্ধ ও মহাত্মারা সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন, কিন্তু অন্যেরা যারা ছিল অসুর ও নাস্তিক তারা ভগবানের মহিমা কীর্তন সহ্য করতে পারল না। পরমেশ্বর ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা স্বাভাবিকভাবেই ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করল। ভগবান তার ভক্ত ও অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন অর্জুন তার প্রশংসা করলেন। ভক্ত সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা শুনতে পারব ভগবানের প্রতি অর্জুনের আরও স্তুতি বাক্য। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।